বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন যে আল্লাহর সাথে কেউ যদি শরিক করে কোনো অর্ডারের সাথে বা যে কোনোভাবে শিরকি যদি কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। আর অন্যান্য যে পাপগুলি আছে, আদারওয়াইজ পাপগুলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলছেন ওটা আল্লাহ পাকের ইখতিয়ার। কিন্তু তার সাথে শিরকি অবস্থায় শিরকি করতে করতে যদি সে মারা যায়, তখন তার মৃত্যু যদি শিরকি অবস্থায় হয়ে যায় আল্লাহর সাথে শিরিক করার অর্ডারের সাথে বা যে কোনোভাবে, তখন তার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম, জান্নাতে সে প্রবেশ করবে না। আমরা যদি দেখি 4 নম্বর সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য সে এই শিরিকি করলে আল্লাহর সাথে কাউকে ক্ষমা করবেন না এই ব্যাপারে, এটার কোনো কম্প্রোমাইজ নাই। আর 5 নম্বর সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না কখনোই। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 7 নম্বর সূরা আরাব 44 নম্বর আয়াতে, আলালাহুল খালাকু ওয়াল আমরু তাবারাকা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, সব কিছু হুকুম চলবে আমারই, অন্য আদারওয়াইজ কোনো পার্সন বা কোনো ব্যক্তি বা মানুষের অর্ডার চলবে না, শুধু আমারই অর্ডার চলবে। কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল কারো অর্ডার অ্যাকসেপ্টেড না। আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করছি, সব কিছু আমারই অর্ডার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর রাসূলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 50 নম্বর সূরা কাফ 45 নম্বর আয়াত আর 25 নম্বর সূরা ফুরকান 52 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের অর্ডার শুধু এই কোরআনের যে অর্ডার বাণী সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আর কোরআনের আয়াতের মাধ্যমে সংগ্রাম করা, জিহাদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখি 88 নম্বর সূরা গাশিয়া 21 এবং 22 নম্বর আয়াতে, ফাজাকির ইন্নামা আনতা মুজাকির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে আপনার দায়িত্ব খালি উপদেশ দেন, আপনি একজন উপদেশকারী, আমার অর্ডার খালি পাস করেন, কিন্তু আপনি তাদের শাসক না, তাদের শাসক আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ডারটা দিয়েছেন রাসূলকে। আমরা বুঝতে পারছি যে আল্লাহর অর্ডার ছাড়া কারো অর্ডার চলে না। আল্লাহর প্রতিটা কথাই কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার আর রাসূলের পবিত্র মুখের বাণী। আমরা যদি দেখি 81 নম্বর সূরা তাকওয়ির এবং 69 নম্বর সূরা হাক্কা 40 নম্বর আয়াতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। প্রতিটা কথাই রাসূলের মুখের অর্ডার, কোরআনের অর্ডার, যেটা মুখের পবিত্র মুখের বাণী। রাসূল আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, অর্ডার, নিষেধ যা করা হয়েছে এই কোরআনের মধ্যে দেওয়া আছে বা আদেশ করা হয়েছে এই কোরআনের মধ্যে আছে। এগুলি রাসূল খালি স্পষ্ট ক্লিয়ার খালি পৌঁছাই দিয়েছে মানুষের কাছে। যেগুলি না বুঝছে এগুলি একটু ভালোভাবে হিকমা দ্বারা রাসূল মানুষের কাছে পৌঁছাই দিয়েছে। আমরা যদি কোরআনের কাছে আসতে পারি তাহলে সহজভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারটা এবং কি রাসূলের পবিত্র মুখের বাণী পেয়ে যাব। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 18 নম্বর সূরা কাহাব 38 নম্বর আয়াতে যে লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিহি রাব্বি আহাদা। মানে তিনি আল্লাহ আমার প্রতিপালক, আমি আমার প্রতিপালকের সাথে কোনো কিছুতে বা কাউকে শরিক করি না, আমি এরকম শরিক কাউকে মানিও না। আল্লাহর অর্ডার সাথে সম্পৃক্ত যে হুকুমদাতা আরেকজন যে অমুকে হুকুম দিছে এটার অর্ডার মানতে হবে, কোনো তাগুদের হুকুম মানতে হবে, এটা আমি মানি না। আমি এই আয়াতের 18 নম্বর সূরা কাহাব 38 নম্বর আয়াতে আমি স্টেটমেন্ট দিচ্ছি যে তিনি আল্লাহ আমার প্রতিপালক, আমি আমার প্রতিপালকের অর্ডারের সাথে বা তার হুকুমের সাথে কোনো কিছুতে শরিক করি না, আর আমি এটা মানিও না। আমি 18 নম্বর সূরা কাহাব 38 নম্বর আয়াতে আমি স্টেটমেন্ট দিচ্ছি। এটা প্রত্যেকটি মানুষের এই আয়াতটার উপরে ঈমান আনতে হবে এবং কি স্টেটমেন্ট দিতে হবে যদি সে পরকালে রক্ষা পেতে চায়। আমরা যদি দেখি 37 নম্বর সূরা সাফফাত 180 নম্বর আয়াতে আমরা বলতেছি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমি বলতেছি বিভিন্ন ধর্মীয় গুরু বা বিভিন্ন তাগুত যারা আছে তারা যা বলে আল্লাহ সম্বন্ধে বা তারা যা তাদের তাগুদের অনুসারী হয়ে ভক্ত হয়ে আল্লাহ সম্বন্ধে যা বলে তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পবিত্র, অনেক সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানের মালিক।
আর আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 59 নম্বর সূরা হাসর 23 নম্বর আয়াতে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। 37 নম্বর সূরা সাফাত 180 নম্বর আয়াতে মানে এই কথাটাই বলছে যে যত ধর্মগুরু বা যারা আছে তারা যা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পবিত্র। আমরা যদি দেখি 59 নম্বর সূরা হাসর 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, মানে মুশরিক যারা আছে আল্লাহ সম্বন্ধে যারা তারা যে ধারণা করে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পবিত্র, সম্মানের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা বলে এর থেকে অনেক পবিত্র। আমরা যাতে আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক না করি, যদি শরিক করি তাহলে আমরা জাহান্নামে নিক্ষেপ হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে এই শিরিক বা অংশ অর্ডারের সাথে বা কোনো কিছুতে যদি শরিক করে তাহলে সে মুক্তি পাবে না, পরকালে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে সকলকে যাতে এই আল্লাহর অর্ডারের সাথে বা কোনো কিছুতে সাথে যাতে আল্লাহর সাথে আমরা শরিক না করি, আল্লাহ আমাদেরকে সকলকে এই শিরিক মুক্ত জীবন থেকে মুক্তি পেয়ে মুক্তি চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে সকলকেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।